হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? এই তো আমি ছাদ বাগান থেকে পুঁই শাক পাড়তেছি। পুঁই শাকের মুচি, কেউ মুচি বলে, কেউ বিচি বলে, আর কে কী বলেন জানি না। আমাদের ঢাকায় আমরা পুঁই শাকের মুচি বলি। এই তো আস্তে আস্তে সবগুলো মুচি আমি পেরে নেব। মুচিগুলো আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব, তাই সবগুলো পাড়তেছি। মুচিগুলো খেতে দারুণ লাগে আমার কাছে। সব সময় আমি এই ছাদ বাগান ছাড়াও কিনেও আমি এই পুঁই শাকের মুচিগুলো খেয়ে থাকি। শীতের সময় আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ গরুর মাংস দিয়ে রান্না করে থাকি। এই তো আমার মুচিগুলো খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে, বড় বড় হয়েছে। যদি মাচায় দিতাম তাহলে আরও বেশি হতো। নিচে যতটুকুই হয়েছে ততটুকুই যথেষ্ট। খুবই ভালো হয়েছে। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। আমি সব আস্তে আস্তে কেটে কেটে সবগুলো মুছে নিয়ে নিচ্ছি। কিছুদিন পরে যদি কাটতাম তাহলে একদম সবগুলো পেকে যেত, তাই আগে কেটে ফেলছি। এই তো আমার ছাদের কমলা পেকে গেছে, সম্পূর্ণ গাছ ভর্তি কমলা হয়েছে। এই তো কমলাগুলো পেকে পেকে আছে। আমার এই তো কিউট কিউট 3টা বাচ্চা আমার বিড়ালের। আমার বিড়ালটা ছাদে উঠেছে, বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। ওরা খুবই দেখতে কিউট হয়েছে। এই তো আমার লাউ গাছে ফুল হয়েছে, কিন্তু এখনও লাউ হয়নি। দোয়া করবেন যাতে আমার লাউ গাছে লাউ হয়। আমার খুবই শখ আমার গাছে লাউ হবে। এই তো ফুল আসছে, কিন্তু লাউ হয়নি এখনও, হয়তো হবে। তো আমি কচু লাগিয়েছি, কচুতে আবার হয়েছে, এই কচুর লতি হয়েছে। যাই হোক, সম্পূর্ণ এগুলো আমি কেটে নিয়ে আসছি, ধুয়ে পরিষ্কার করে একদম বেছে বুছে কেটে কুটে রেখেছি। এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারির জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি মুচিটা এখন এতে মাংস দিয়ে রান্না করব, গরুর মাংস দিয়ে, অল্প একটু মাংস দিয়ে। কোরবানির মাংস যতটুকুই ছিল ততটুকু দিয়ে রান্না করব। যাই হোক, এই তো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায়, তাই আগে লবণটা আমি দিয়ে দিলাম। এই তো তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছুই দিয়ে দিতেছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না। কারা কারা মুচি খেতে পছন্দ করেন পুঁই শাকের জানাবেন। আমি তো খুবই পছন্দ করি। আমাকে সারা বছর দিলে আমি সারা বছরই খেতে পারবো। আমার খুব খুব খুবই পছন্দ পুঁই শাকের বিচি বা মুচি।
এই তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি সমস্ত মশলাটা দিয়ে দেবো এখানে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। পানি দিয়ে দিলাম। এই তো গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে আমি নিজেই এটা তৈরি করে থাকি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমি মুচিগুলো দিয়ে দেব। যখন মশলায় তেল উঠে আসবে তখনই আমি মুচিগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো তেল উঠে আসছে। মশলার তেল উঠে গেছে। ভালো করে নাড়াচাড়া করতেছি। এখন আমি মাংসটা কষিয়ে নেব। এই তো মাংসটা কষিয়ে নিতেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এই তো মুচিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কতটা সুন্দর আমার মুচি দেখছেন। আমার ছাদ বাগানের মুচিগুলো দেখলে একদম মনটা ভরে যায়। খুবই সুন্দর মুচিগুলো দেখতে হয়েছে, খুবই ফার্স্ট ক্লাস। যাই হোক, এই তো এখন আমি মুচিগুলো দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। মুচিটা খেতে এতটাই মজা হয়েছিল, বাজার থেকে কিনে আনলে এরকম মজা হয় না, কিন্তু আজকে অনেক অনেক মজা হয়েছিল। হয়তো গাছের অর্গানিকভাবে তৈরি, তাই ছাদ বাগান থেকে নিয়ে আসছি, তার জন্যই মনে হয় এতটাই মজা হয়েছে। বাজার থেকে আনলে এতটা মজা হতো না। যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখেন সবাই আমার রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।